ইতিমধ্যে বন্ধুরা জেনে গেছেন বিকেলের খবরেই যে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল দু দফায় পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে আর গণনা হবে 4 মে। এখন প্রশ্ন হলো এই যে দু দফায় কিভাবে ভাগ করেছে। প্রথমে ভেবেছিলাম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, কিন্তু না, এসে গেছে লিস্ট। সেই লিস্ট অনুযায়ী প্রথমে আমরা জেলাভিত্তিক আলোচনা করব। প্রথম দফায় কোন কোন জেলাকে রাখা হয়েছে, দ্বিতীয় দফায় কোন কোন জেলাকে রাখা হয়েছে। এছাড়া তারপরে আলোচনা করব যে একেবারে কোচবিহার থেকে আমাদের সুন্দরবন কোন কোন জেলার বিধানসভাগুলোতে কবে আপনারা ভোট দেবেন, আপনার বিধানসভা কত নম্বরে এবং আপনার ভোট কবে পড়েছে সেটা অবশ্যই এই ভিডিও দেখে জানার পর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আরও একটি আমার তরফ থেকে রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখুন কালো হয়ে রয়েছে সাবস্ক্রাইবার বাটনটা, ওটাকে ক্লিক করে দিন। আমাদের সঙ্গে জুড়ে থাকুন, বাংলার খবরে যেরকম জুড়ে ছিলেন। আসি যে বিষয় নিয়ে আলোচনা, সেটা হচ্ছে যে প্রথমে আমরা আলোচনা করব প্রথম দফার ভোটে কোন কোন জেলা রয়েছে। দেখুন, প্রথম দফার ভোটে 23শে এপ্রিল বৃহস্পতিবার রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। তার মানে উত্তর দক্ষিণ ওইভাবে ভাগ হয়নি। আর 29শে এপ্রিল বুধবার দ্বিতীয় দফা পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া। আমার ভোট পড়েছে দ্বিতীয় দফায়। আপনার জেলা কোনটা, জেলার নাম এবং আপনার ভোট কবে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এর পরের যেই আলোচনাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে এই যে জেলাগুলো, এই জেলাগুলোর মধ্যে আপনার বিধানসভা কোনটা সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আমরা চলে আসি বিধানসভা ভিত্তিক আলোচনায়। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ। একেবারে শুরু করব আমরা সম্পূর্ণ উত্তরবঙ্গ থেকে, প্রথম যেখান থেকে ভোট শুরু হচ্ছে প্রথম দফা এবং দ্বিতীয় দফার। তো চলে আসি, একেবারে আমরা চলে যাব হচ্ছে গিয়ে কোচবিহার। এই হচ্ছে কোচবিহার। কোচবিহারের প্রথম দফায় ভোট মেকলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ। তারপরেই ঠিক উপরে হচ্ছে গিয়ে আলিপুরদুয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের 5টি আসন, সেটা হচ্ছে কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট। প্রথম দফায় ভোট। তারপরেই জলপাইগুড়ি, এই যে জলপাইগুড়ি, এই যে জলপাইগুড়ি, জলপাইগুড়িতে কিন্তু 7টি আসন, প্রথম দফাতেই ভোট। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাল এবং নাগরাকাটা। তারপরে দার্জিলিং ও কালিম্পং, এখানে 6টা আসন। এই যে দার্জিলিং, কালিম্পং, এখানে 6টা আসনে কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসি দেওয়া, এই 6টি আসনে ভোট। এবার চলে আসি আমরা আরেকটু দক্ষিণ, মানে উত্তরবঙ্গেরই দক্ষিণে। এই হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে 9টি আসন। উত্তর দিনাজপুরের 9টি আসন কী কী? চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার। চলে আসব দক্ষিণ দিনাজপুর। এই হচ্ছে দক্ষিণ দিনাজপুর। এই দক্ষিণ দিনাজপুরের হচ্ছে গিয়ে রয়েছে 6টি আসন। এই 6টি আসন কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এবং হরিরামপুর। প্রথম দফায় ভোট এখানেও। তারপরে আমাদের উত্তরবঙ্গের একেবারে আমাদের দিক দিয়ে গেলে প্রথম, আর উত্তরবঙ্গর দিক থেকে এলে শেষ উত্তরবঙ্গের জেলা, সেটা হচ্ছে এই যে মালদহ। মালদহে কিন্তু 12টি আসন। এই 12টি আসনে প্রথম দফাতেই ভোট। হাবিবপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর। এবার চলে আসি মুর্শিদাবাদ। এই যে মুর্শিদাবাদ, এই যে জেলা, এই হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে 22টি আসন। এই 22টি আসনে প্রথম দফাতেই ভোট। ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বনোয়া, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি। আপনার বিধানসভা কোনটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। এবার সরাসরি মুর্শিদাবাদ ছেড়ে চলে আসি পূর্ব মেদিনীপুর। এই যে দেখতে পাচ্ছেন, এক সেকেন্ড, এই হচ্ছে পূর্ব মেদিনীপুর। একেবারে নিচে পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনার পাশেই দীঘা, কাথি, মন্দারমণি যেখানে রয়েছে। তো পূর্ব মেদিনীপুরেও কিন্তু
16টি আসন। এই 16টি আসনেও প্রথম দফাতেই ভোট হবে। সেই 16টি আসন কি কি? তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর এবং এগরা। এরপরে চলে যাই আমরা পশ্চিম মেদিনীপুর। তার পাশেই পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছেন, এই যে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে কিন্তু 19টা আসন কি কি? দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়ারি, খড়গপুর সদর, খড়গপুর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনী, কেশপুর, মেদিনীপুর, বিনপুর। এই 19টি আসন এবং ঝাড়গ্রামকেও তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। 19টি আসন পশ্চিম মেদিনীপুরে। পুরুলিয়াতেও কিন্তু, এই যে পুরুলিয়াতেও কিন্তু প্রথম দফাতেই ভোট। পুরুলিয়ার নখানা আসন, বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া আর রঘুনাথপুর। এরপর আসি পাশেই বাঁকুড়া দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাঁকুড়া। এই যে পুরুলিয়ার পাশেই হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়াতে 12টা আসন, সেখানেও প্রথম দফায় ভোট। শালতোরা, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস ও সোনামুখী। এবার পশ্চিম বর্ধমান দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পশ্চিম বর্ধমান। ঠিক এই যে মাইকটার এখানে রয়েছে, এই যে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানেও কিন্তু 9টি আসন। পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, বারাবণী। প্রথম দফায় ভোট। এবার আসি বীরভূম, এই যে উত্তরে, এই যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের পাশেই বীরভূমে 11টা আসন, সেখানেও প্রথম দফায় ভোট। দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি এবং মুরারাই। এই হল প্রথম দফার ভোট। এবার প্রথম দফা ছেড়ে আমরা চলে যাব দ্বিতীয় দফায়। দ্বিতীয় দফার ভোটের শুরুতেই জানাই, প্রথমেই আমরা নদিয়াতে চলে যাব। এই হচ্ছে নদিয়াতে কিন্তু 17টি আসন। সেই 17টি আসনে কি কি? করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী, হরিণঘাটা। নদিয়ার পর উত্তর 24 পরগনা, তার নিচেই এই যে উত্তর 24 পরগনা দেখতে পাচ্ছেন, এই যে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনায় 33টি আসন। এই 33টি আসনে ভোট হবে দ্বিতীয় দফায়। এবং রয়েছে কি কি? বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, বারাকপুর, খড়দা, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বড়নগর, দমদম, রাজারহাট, নিউটাউন, বিধাননগর, রাজারহাট, গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হারোয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর এবং হিঙ্গলগঞ্জ। আপনার বিধানসভা কোনটি জানাবেন। তারপরে চলে আসি দক্ষিণ 24 পরগনা, একেবারে নিচে দেখতেই পাচ্ছেন, কলকাতার নিচে। দক্ষিণ 24 পরগনার 31টি আসন। এই 31টি আসনে রয়েছে গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথর প্রতিমা, কাকদ্বীপ সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব আর কি, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পশ্চিম এবং মহেশতলা, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ। আপনার বিধানসভা কোনটা লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে। আসি এবার কলকাতার মধ্যে রয়েছে 11টি আসন, দ্বিতীয় দফায় ভোট। কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর এবং বেলগাছিয়া। হাওড়া 16টি আসন, দ্বিতীয় দফায় ভোট। হাওড়ার কি কি বিধানসভা? বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, ডোমজুর। হুগলি, এই হচ্ছে হুগলি। এই যে কলকাতার পাশেই হাওড়া গেল, তার উত্তরই হচ্ছে হুগলি, দেখতে পাচ্ছেন ঠিক কলকাতার উপরেই, উত্তর 24 পরগনার পাশে। তো হুগলির কিন্তু 18টি আসন। কি কি? উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, সিঙ্গুর,
চন্দননগর, চুচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরসুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল। এবার পূর্ব বর্ধমান সর্বশেষ জানাবো। এই হচ্ছে পূর্ব বর্ধমান, একেবারে দক্ষিণবঙ্গের মধ্যবর্তী স্থানে রয়েছে, দেখতে পাচ্ছেন। পূর্ব বর্ধমানে 16টি আসন। কি কি? খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম এবং গলসি। আপনার বিধানসভা কোনটি জানাতে ভুলবেন না, এবং আশা করি এই আলোচনা আপনাদের কাজে লাগলো। তাছাড়াও বলে রাখি, ডেসক্রিপশান বক্সে আমি পুরো ডিটেল একেবারে সব দিয়ে দেবো, প্রথম দফা, দ্বিতীয় দফার কোন কোন আসনে ভোট, সমস্তটা। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই আপনি জানাবেন আপনার ভোট কত তারিখে পড়ছে, প্রথম দফায় না দ্বিতীয় দফায়, আপনার জেলা কোনটি, আপনার বিধানসভা আসন কোনটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।